চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মোহাম্মদ বিন সুলাইমান জিজআলি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গীদেরকে নিয়ে রাস্তা দিয়ে সফর করতেছিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন যে নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে ব্রাদার। তো মোহাম্মদ বিন সুলাইমান জিজআলি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করার জন্য পানি খোঁজ করতে লাগলেন। পানি খোঁজ করছেন। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া মোহাম্মদ বিন সুলাইমান জিজআলি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করার জন্য তিনি যেন পানি খোঁজ করতে আরম্ভ করেছেন। কোন জায়গায় যেন পানি খোঁজ করে পায় না। এইদিকে দেখতে আছেন নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া পানি খোঁজ করতে করতে দেখতে আছেন একটা যেন সামনে কুয়া রয়েছে, কুয়ার পানি একেবারে নিচে দিকে নেমে গিয়েছে। মোহাম্মদ বিন সুলাইমান জিজআলি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এই পানি আমি কুয়া থেকে কিভাবে উঠাবো? আমার কাছে তো ডোল নাই, আমার কাছে তো রশি নাই, আমি কিভাবে পানি উঠিয়ে আমি ওযু করব, নামাজ আদায় করব? চিন্তায় চিন্তিত হয়ে গেছেন। ইতিমধ্যে একটা 9 বছরের মেয়ে ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। আস্তে আস্তে দেখতে আছেন যেন এই ব্যক্তির মনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। 9 বছরের মেয়ে বলে, হুজুর আপনার মনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, আপনি কেন এত চিন্তায় চিন্তিত হয়ে গেছেন? মোহাম্মদ বিন সুলাইমান জিজআলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন নামাজের টাইম হয়ে গেছে, আমি এই পানি তো পেলাম কিন্তু পানি উঠাবো কিভাবে? নামাজের সময় শেষ হতে চলেছে। বেরাদার ওই 9 বছরের মেয়েটা কি করলেন? বলে, হুজুর গো কোন চিন্তা করতে হবে না। ওই 9 বছরের মেয়ে এই মুখের থোক যেন কুয়ার মধ্যে ফেলে দিলেন গো। কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানি হিলতে দুলতে যেন উঠে গেলি। বেরাদার মোহাম্মদ বিন সুলাইমান জিজআলি ওই পানিতে আপনার ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মেয়েটার বাড়ি সন্ধান করতে লাগলেন যে এই মেয়েটার ত্বকের মধ্যে কি এমন বরকত রয়েছে যে এই কুয়ার পানি নিচে ছিল একেবারে উপরে উঠে গেল। বেরাদার মোহাম্মদ বিন সুলাইমান জিজআলি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গীদেরকে নিয়ে ওই মেয়েটার বাড়ির দরজায় এসে যেন আওয়াজ দেয়। মেয়েটা দরজা খুললো, দেখতে আসে ওই মোহাম্মদ বিন সুলাইমান আমার বাড়ির দরজায় হাজির। মোহাম্মদ বিন সুলাইমান জিজ্ঞাসা করতে আছে, বলো বলো তুমি কি এমন নেক কাজ করেছো, কি এমন নেক কাজ করেছো বলো যে তোমার থোক যখন কুয়ার মধ্যে ফেললে ওই কুয়ার পানি একেবারে উপরে উঠে গেল। আমি সমস্ত নবীর ওয়াস্তা দিয়ে বলি, বলো বলো কি নেক কাজ করেছো? মেয়েটা বলতে আছেন, হুজুর আপনি যদি সমস্ত নবীর ওয়াস্তা না দিতেন তাহলে আমি কথাটা বলতাম না। আপনি যখন সমস্ত নবীর ওয়াস্তা দিয়েছেন তখন হুজুর আমি বলছি যে আমি বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করতাম। বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়ার পানি উপরে উঠিয়ে দিয়েছে।
এই আমলটাকে আল্লাহ রব্বে কায়নাত আমার পছন্দ করে নিয়ে এই কুয়ার পানিকে উপরে উঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার, তাহলে দরুদের কত ফজিলত। ব্রাদার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেউ নবী আমার বলেন যে জুম্মার দিনে আসরের নামাজের পরে এই দরুদ শরীফটা যদি 80 বার পাঠ করে তার 80 বছরের গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখস্থ আছে দরুদ শরীফটা? জুম্মার দিনে আসরের নামাজের পরে 80 বার দরুদ শরীফটা পাঠ করতে হবে। কোন দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দরুদ শরীফটা যদি আপনার জুম্মার দিনে আসরের নামাজের পরে 80 বার পাঠ করা যায় 80 বছরের গুনাহ মাফ হবে। যদি বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে বলবেন যে 80 বছরের গুনাহ আমি তো মাফ করেই নিলাম, মাফ হয়ে গেল, তাহলে তার নামাজ পড়তে হবে না। না ব্রাদার, মিল্লাত ইসলামী নামাজ কাউরির জন্য মাফ নাই। ব্রাদার, নিজে নামাজ পড়ুন এবং নিজের ছেলে মেয়েকেও নামাজের তাগিদ দিন। ব্রাদার, যদি আপনার ছেলে মেয়েকে নামাজের শিক্ষা না দেন, আপনার ছেলে মেয়ে যদি জাহান্নামে যায়, তো ওই ছেলে মেয়ে তখন আরজ করবে যে আমার বাবা মা দুনিয়াতে থাকাকালীন আমাকে নামাজের শিক্ষা দেয়নি, আমি একাই জাহান্নামে যাব না, আমার মা বাবাকেও সঙ্গে করে নিয়ে যাব। ব্রাদার, বাপজি ভাইরা বলবো, নিজের ছেলে মেয়েকে নামাজের শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, মানুষকে ভালো উপদেশ দিন। নবী আমার বলেন, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তো রাস্তায় চলার 4টি সুন্নাত আছে। রাস্তায় চলতে গেলে 4টি সুন্নাত আছে। রাস্তাতে চলতে গেলে সুন্নাত আছে? বলে হ্যাঁ। নবী আমার বলেন, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন 1 নাম্বার সুন্নাত হলো যে এই চোখটাকে নিচু করে হাঁটো, মাথাটাকে নিচু করে রাস্তা দিয়ে হাঁটো। আমরা হাঁটি না, আমরা রাস্তা দিয়ে হাঁটি আর বলি কি সুন্দর যাচ্ছে। ব্রাদার, আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। বাপজি ভাইরা বলবো, এই চোখ আপনার কিয়ামতের দিনে সাক্ষী দেবে আপনি খারাপ নজরে দেখেছেন না ভালো নজরে দেখেছেন। নবী আমার বলেন 1 নাম্বার সুন্নাত, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তোমরা নিজের চোখটাকে কন্ট্রোল করে হাঁটো। 2 নাম্বার সুন্নাত নবী আমার বলেন, রাস্তা দিয়ে যখন তোমরা হাঁটবে তখন রাস্তাতে যদি কাঁটা পড়ে থাকে কাঁটাটাকে রাস্তা থেকে হটিয়ে দাও। রাস্তায় যদি ইট পড়ে থাকে রাস্তা থেকে হটিয়ে দাও। ওই রাস্তা দিয়ে হয়তো অন্ধ হেঁটে যেতে পারে, হয়তো ওই ইটের মধ্যে আঘাত লাগতে পারে, কাঁটা হয়তো অন্ধর পায়ে ঢুকে যেতে পারে। বেরাদার, নবী আমার কত দামি কথা বলে গেছেন উম্মতের জন্য। বেরাদার, নবী আমার বলেন, ও উম্মত উম্মতিরা রে, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে 3 নাম্বার সুন্নাত হলো তোমরা একে অপরকে সালাম করো। একে অপরকে সালাম করো। 4 নাম্বার সুন্নাত হচ্ছে নবী আমার বলেন, তোমরা রাস্তা দিয়ে হাঁটবে তখন মানুষকে ভালো উপদেশ দাও। বলে ভাই চলো মসজিদের দিকে চলো, নামাজ আদায় করতে চলো, ইমাম সাহেবের কাছে চলো, কমসে কম কায়দাটা পড়ে কোরআন শরীফটা ধরবো, চলো। বিরাদারি মিল্লাত ইসলামিয়া মানুষকে ভালো উপদেশ দেবেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া নবী আমার উম্মতগণের জন্য কত দামি দামি কথা বলে গেছেন। বিরাদার, আসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে মানে করছে নাকি? দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। চোখের পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলুন চোখের পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘরে। সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতাই কেটেছে জন্ম কত অহংকার। রঙিন পোশাক খুলে হবে, রঙিন পোশাক খুলে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, আরো জোরে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পালকে তুমি চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিসি। জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশে। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, জোরে জোরে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইম মিনকুম ইল্লা আরিদুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। জাহান্নাম নিচে থাকবে, ফুলসিরাতের রাস্তা উপরে। আপনার চুলের থেকেও মিহি, তালুয়ার থেকেও ধার। কেউ বলেছে 500 বছরের রাস্তা, কেউ বলেছে আপনার 5000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা। এই রাস্তা আপনার পার হয়ে আপনাকে যেতে হবে। কেউ আপনার বিজলির আকারে পার হবে, কেউ যেমন ঘোড়া দৌড়ায় ওই রকম ভাবে আপনার পার হবে, যেই রকম পাখি উড়ে ওই রকম ভাবে আপনার পার হবে। যার যেই রকম আমল থাকবে সে সেই রকম ভাবে আপনার ফুলসিরাতের রাস্তা পার হবে। এই আয়াত যখন নাজিল হলো তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে আমার উম্মতগণ এই রাস্তায় এত মিহি রাস্তা পার হবে কিভাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে আমার উম্মতগণে এই রাস্তা কিভাবে পার হবে। দয়ার নবী মুস্তাফা কন্দন করতে 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 বাড়ি ঘরকে বর্জন করে দিয়ে একটা ফাঁকা ময়দানে যেন প্রবেশ করলেন, একটা পাহাড়ের মধ্যে যেন চলে গেলেন, যাকে আপনার জাওয়ালে তালা বলা হয়। ওই পাহাড়ের মধ্যে যেন আপনার আশ্রয় নিলেন, গুহার মধ্যে যেন পরে আপনার যেন সিজদায় মাথা রেখে যেন কন্দন করতে আরম্ভ করলেন। ওইদিকে আপনার সাহাবায়ে কেরামগণ খোঁজাখুঁজি করতে আছেন তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। নবী মুস্তাফাকে এক ঝলক না দেখতে পেলে আমাদের দিলের মধ্যে আরাম আসে না, দিলের মধ্যে চায়না আসে না। বেরাদার হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আব্বা জানকে না দেখতে পেয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেছেন। ইমাম হাসান হুসাইন নানা জানকে না দেখতে পেয়ে তিনারা যেন খাবার বন্ধ করে দিয়েছেন। ইমাম হাসান হুসাইন তিনারা যেন কন্দন করতে আসেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন কন্দন করতে আসেন। আমার আব্বা জানকে কেন দেখা যায় না, আব্বা জান কোথায় গেল? সাহাবায়ে কেরাম যেন খোঁজাখুঁজি করতে আসেন, নবী মুস্তাফাকে যেন খুঁজে পাওয়া যায় না। মদিনা শরীফে মনে হচ্ছে যেন আপনার অন্ধকার হয়ে গেছে, কেউ যেন আপনার খাবার দাবার খায় না, চুলা যেন বন্ধ করে দিয়েছে। নবী মুস্তাফাকে সবাই যেন খোঁজাখুঁজি করে। ওইদিকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে খোঁজাখুঁজি করেন। বেরাদার 3 দিন থেকে নবী মুস্তাফাকে খুঁজে পাওয়া যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী মুস্তাফাকে খোঁজ করতে করতে মনে হচ্ছে যেন দিবানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতে যেতে একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। বলে, আমাদের দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি দেখতে পেয়েছো তোমরা? বলো বলো। বলে, হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেন একজন হেঁটে গিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগিয়ে গেলেন, দেখতে আছেন একটা রাখাল গরু বকরি যেন চড়াতে আসে। ওই রাখালকে জিজ্ঞাসা করলো, বাবু বলো বলো, নবী মুস্তাফাকে কি দেখেছো? ওই ছেলেটা নবী কাকে বলে জানে না, তবে ওই ছেলেটা বলতে আছে, হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেন কেউ হেঁটে গিয়েছে, ওই জঙ্গলের দিকে যেন কেউ গিয়েছে। বেরাদার ওই রাখালটা বলতে আছে, ওই জঙ্গল থেকে যেন কন্দনের আওয়াজ আসছে। 3 দিন থেকে কন্দনের আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই কন্দন শুনে আমার গরু বকরি যেন খাবার দাবার ছেড়ে দিয়েছে। আমার গরু বকরি যেন খাবার খায় না, কন্দন করছে, তখন যেন কান খাড়া করে শুনি। ওই রাখাল বলতে আছে যে আমি একটু চেষ্টা করলাম যে কে কন্দন করছে, আমি একটু দেখব। গুহার দিকে পা গাচ্ছে, পা আগায় না, পা যেন পেছন দিকে চলে আসছে। বেরাদার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ওই গুহার কাছে হাজির হলেন। যাওয়ার পরে দেখতে আছেন যেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যেন রব্বি হাবলি উম্মতি বলে যেন কন্দন করতে আছে। নবী আমার যেন রব্বি হাবলি বলে যেন কন্দন করতে আছেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার উম্মতগণকে কত ভালোবাসেন যে আমার উম্মতগণ এই রাস্তা পার হবে কিভাবে, ফুলসেরাতের রাস্তা পার হবে কিভাবে, এই জন্য যেন আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছেন। রাব্বাল আলামিন
আমার উম্মতগণকে বখশিয়া দাও, আমার উম্মতগণকে আমার হাওয়ালাই করে দাও। বেরাদার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু মাথাটা উঠান। মদিনার মানুষেরা যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে, চুলা যেন জ্বলে না, মদিনাতে যেন অন্ধকার ছেয়ে গেছে। আপনার বেটি হযরতে ফাতেমা আপনাকে না দেখতে পেয়ে খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন তারা যেন কন্দন করতে আসে, তারা যেন খোদা অবস্থায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু মাথাটা উত্তোলন করুন। তবু আমার দয়ার নবী মুস্তাফা সিজদা থেকে যেন মাথা ওঠান না, মাথা উঠান না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দেখলেন নবী মুস্তাফা তো সিজদা থেকে মাথা উঠায় না। কি করা যায়? সাহাবায়ে কেরামগণকে খবর দিয়ে দিলেন, মদিনা শরীফে খবর পৌঁছিয়ে দিলেন যে নবী মুস্তাফা জাবালে তালা বলে পাহাড় আছে, ওই গুহার মধ্যে নবী মুস্তাফা যেন কন্দন করতে আসে। বেরাদার সমস্ত সাহাবায়ে কেরামগণ যেন ওই আপনার গুহার মধ্যে এসে হাজির। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন যেন কন্দন করতে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু মাথাটা উত্তোলন করুন। নবী আমার তবু যেন মাথা উত্তোলন করেন না। ওইদিকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে, যাও তোমরা ফাতেমাকে সঙ্গে করে নিয়ে আসো। হযরতে ফাতেমাকে যদি আনা হয় তাহলে নবী মুস্তাফা সিজদা থেকে মাথাটা উত্তোলন করবেন। বেরাদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন খবর দেওয়া হলো। বলে, ফাতেমা চলো তোমার আব্বা জানের কাছে। সঙ্গে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিলেন। ইমাম হাসান ও হুসাইনকে সঙ্গে করে নিয়ে জানো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। হযরতে ফাতেমা বলেন, আব্বা গো, সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। এই দেখেন আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন আপনাকে না দেখতে পেয়ে তারা কন্দন করতে আসে। 3 দিন থেকে অনাহারে রয়েছে, তারা যেন খাবার দাবার ছেড়ে দিয়েছে, মদিনার মানুষেরা খাবার দাবার ছেড়ে দিয়েছে। আব্বা গো, মাথাটা উত্তোলন করুন। নবী আমার তবু যেন মাথা ওঠাই না, বারবার যেন বলতে আছে, তবু নবী আমার মাথা উত্তোলন করেন না। হযরতে ফাতেমা বলতে আছেন, আব্বা গো, আপনি যদি সিজদা থেকে না মাথা উঠান তাহলে আমি ফাতেমা এই মাথার ওড়না আমি নামিয়ে দেব, পরপুরুষে চুল দেখে নেবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করে নিলেন। বলতে আছেন, বেটি ফাতেমা, তুমি যদি বেটি জিদ না করতে রে বেটি, আমি অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করতাম না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত উম্মতগণকে জান্নাতে না দিয়েছে, অতক্ষণ পর্যন্ত আমি তোমার আব্বা আমি মাথা উত্তোলন করতাম না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবীর উম্মতের প্রতি ভালোবাসা কত দেখুন, মায়া মহব্বত কত। আর আজকে আমরা মুখে বলছি নবী নবী, কিন্তু কাজে নয়। তাই তো সাইর বলে, মন যদি দিতে হয় নবীকে দিও। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো।
মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নামাজ রোজায় ঈমান তাজা পড়ে বাসা কোলে, বলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে মোহব্বতে বলুন। নামাজ রোজায় ঈমান তাজা পড়ে বাসা কোলে, বলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখো। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে প্রমাণ। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে প্রমাণ। আরে নবীর শানের কথা শুনে, নবীর শানের কথা শুনে ঈমান তাজা দেখো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে রয়েছেন। কে যেন দরজাতে আওয়াজ দিতে আসে। হযরতে ফাতেমা বলে আমার আব্বা যেন অসুস্থ হয়ে আছে, পরের দিন আসবে, একটু তুমি ঘুরে যাও। বেরাদার দ্বিতীয় দিন আবার যেন ওই দরজাতে যেন আওয়াজ দিতে আসে। দ্বিতীয় দিন আবার ফাতেমা বলে আমার আব্বা যেন অসুস্থ আছে। বেরাদার আবার তৃতীয় দিন যেন দরজাতে আওয়াজ দিতে আসে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার উঠতে যাবেন, নবী আমার হাতটা ধরে নিয়েছেন, বলে বেটি ফাতেমা ওই দরজা থেকে এসেছো, বলো বলো জানো কি বেটি ফাতেমা? বলে না আমি জানি না। বেরাদার নবী আমার বলতে আছে বেটি ফাতেমা দরজাতে মালিকুল মউত ইসরাইল ফেরেশতা এসেছে, যাও তুমি দরজা খুলে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, সালাম দিলেন, নবীর কাছে হুকুম নিলেন। নবীর কাছে হুকুম নেওয়ার পরে নবীর কাছে এসে হাজির। নবী আমার বলতে আছে কি খবর বলো? বলে আল্লাহর হুকুম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি কবজ করব। নবী আমার বলে ও ইসরাইল ফেরেশতা বলো বলো
মানুষের তো তুমি জান কবজ করো, তো তুমি কেমন ভাবে তুমি কবজ করো, কষ্ট দিয়ে কি করো, বলো বলো বলো। বেরাদার, ইসরাইল ফারিস্তা বলতে আছে, হ্যাঁ আমি মানুষের এই রকম কষ্ট দিয়ে যেন জান কবজ করি, যে একটা মানুষকে 70,000 তলোয়ারের আঘাত মারলে যত আঘাত লাগে ওই রকম আঘাত দিয়ে মানুষের জান কবজ করি। নবী আমার বলতে আছেন, ও মালাকুল মউত বলো বলো, তাহলে কি আমার উম্মতগণের নাকি তুমি এই রকম কষ্ট দিয়ে জান কবজ করো? ইসরাইল ফারিস্তা বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতেরও এই রকম কষ্ট দিয়ে আমি জান কবজ করি। বেরাদার, নবী আমার বলতে আছে, শোনো, তাহলে তুমি আমার জান এই রকম ভাবে কবজ করো যে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত রয়েছে ওই উম্মতের যত কষ্ট হয় ওই সমস্ত কষ্ট দিয়ে আঘাত দিয়ে আমার জানটা তুমি কবজ করো। কিন্তু আমার জান কবজ কষ্ট দিয়ে করবে আমি সহ্য করে নেব, কিন্তু আমার উম্মতের কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল ফারিস্তাকে বলতে আসি, নবীকে সংবাদটা শুনিয়ে দাও, নবীকে বলে দাও যে আপনার উম্মতের জান এই রকম ভাবে কবজ করা হবে যে আটা সানার পরে আটার মধ্যে চুল থাকে, চুলটা বের করে নিলে কোনো বোঝা যায় না, ওই রকম ভাবে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জান কবজ করা হবে, আসানের সহিত জান কবজ করা হবে, সে যেন বুঝতে পারবে না। বেরাদার, নবী মুস্তাফা উম্মতগণকে কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে দিলেন যে তোমার উম্মতের কোনো কষ্ট হবে না। তো কষ্ট হবে না কেমন ভাবে? আপনি যদি নেক কাজ করে থাকেন তবে তো আপনার আসানের সহিত জান কবজ হবে। হ্যাঁ, আপনার নামাজ নাই, রোজা নাই, তাহলে আপনার আসানের সহিত কবজ হবে? কখনোই না, কষ্ট দিয়ে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মৃত্যু ব্যক্তি ইন্তেকাল করার পরে মৃত্যু ব্যক্তির শরীর থেকে জামা কাপড় খোলা হয়, মৃত্যু ব্যক্তি বলে কিন্তু আমরা শুনতে পাই না, আওয়াজ দেয় কি জামা কাপড়টা আস্তে আস্তে খোলো। গোসল দেয়, তখন গোসল দাদাকে বলে খুব গরম পানিতে গোসল দিও না, খুব ঠান্ডা পানিতেও দিও না, আর শরীরটা খুব জোরে জোরে ডর না, কারণ মৃত্যুর সময় আমার খুব কষ্ট হয়েছে, খুব আঘাত হয়েছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মৃত্যু ব্যক্তি বলে কিন্তু আমরা শুনতে পাই না। তো মৃত্যুর সময় বাপজি ভাইরা খুব কষ্ট হয়, আঘাত হয়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নেক কাজ, নেককার পরেজগার ব্যক্তিদের জান আসানের সহিত কবজ হবে, গুনাহগার বদকারীদের আপনার জান কবজ হবে কিভাবে? একটা কাঁটার উপরে যদি ভিজা কাপড়কে ফেলে দেন বোর্ডের কাঁটার উপরে, তো ওই ভিজা কাপড়টাকে যদি টানেন তো এরকম ভাবে ছিটতে ছিটতে আসবে। তো ব্রাদার, যারা পাপ কাজ করবে, গুনার কাজে লিপ্ত থাকবে, তাদের জান কষ্টের সহিত বের হয়ে আসবে। বাবজি ভাইরা বলবো একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, নেক কাজ করার চেষ্টা করেন। মা বোনেদেরকে বলবো বেটির নাম রাখবেন তো ভালো রাখবেন, ফাতেমা রাখবেন, কত সুন্দর নাম। আর আজকাল মা বোনেরা নাম রাখছে উল্টা পাল্টা, ঝুনঝুনি, ফুরকুনি, টুনটুনি, নাট, বল্টু, এরকম ধরনের নাম রাখছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, একটা বাড়িতে স্বামী স্ত্রী আছে, তো তার স্বামী বলছে বিবি তোকে আমি খুব ভালোবাসি, তোকে কি বলে ডাকবো বলতো? তার বিবি বলছে তোমার ইচ্ছা যেটা বলে ডাকবো। তো বলছে তোকে আজ থেকে আমি বিরিয়ানি বলে ডাকবো। আচ্ছা বলেন তো, মানুষের নাম বিরিয়ানি গো? বলছে বিরিয়ানি বলে ডাকবো। ঠিক আছে। তো তার বিবি বলছে তাহলে তোমাকে আমি একটা নাম বলে ডাকবো। বলে কি বলে বল? তো বলছে তাহলে তোমাকে আমি ঘি বলে ডাকবো। যে ঘি বলে? তার বিবির নাম বিরিয়ানি, তার স্বামীর নাম ঘি। ওই বাড়িতে আপনার একটা বিলাই ছিল, ওই বিলাইয়ের নাম রেখেছে আপনার চোর। মাছ চুরি করে খেত ঘর থেকে, তার জন্য রেখেছে চোর। বাড়িতে চাষি চাষ করতো, তো ভালো গরু যেটা তার নাম রাখা হয়েছে মেহমান। যেটা খারাপ গরু মায়ের খেত, মই টানতো না, তার নাম রাখা হয়েছে লাঠি। ব্রাদার, ওই চাষি এবার চাষ করতে যাচ্ছে গরু নিয়ে।
রাস্তাতে তার বাড়িতে আপনার কুটুম আসছে, কুটুম বলছে তুমি চাষ করতে যাচ্ছ, তোমার বাড়ি আমি তো আজকে কুটুম যাচ্ছি, তো বলছে যাও বাড়িতে বিরিয়ানি আছে। বলছে নসিব তো ভালো, বিরিয়ানি খেতে পাবো। ও তো আর জানে না তার বিভিন্ন নাম রেখেছে বিরিয়ানি। বলছে যাও বাড়িতে বিরিয়ানি আছে। খুশি মনে বাড়িতে প্রবেশ করলো, হাত পা ধুতে দিয়েছে। বলছে ঘি আসবে তারপরে খাবে না এখনই খাবে? তো সে চিন্তা করছে বিরিয়ানি ঘি দিয়ে খাবো, ভালোই তো লাগবে। তো বলছে তাহলে ঘি আসুক তারপরে খাবো। চাষির নাম তো ঘি, ও তো আর জানে না যে চাষির নাম বাড়িওয়ালার নাম রেখেছে ঘি। তো বলছে ঘি আসুক তারপরেই খাবো। ওই চাষি এবার চাষ করে বাড়ি আসছে, গরু দুটাকে ছেড়ে দিয়েছে। গরু আপনার একটা চলে গেছে আপনার ওই লক্ষ্মীডাঙ্গার দিকে, একটা চলে গেছে আপনার এই ভাগাইলের ভিতর দিকে। বাড়ি কিন্তু গরু আর যায়নি। চাষি বাড়িতে এসে বলছে আরে মেহমান কই রে, আরে লাঠিটা কই রে। যে কুটুম এসেছে সে চিন্তা করছে আমাকে তো মেহমান বলছে, লাঠি কই মানে দিবে আমার পাছাতে দু লাঠি। সে চিন্তা করছে, চাষি বলছে মেহমান কই রে, আরে লাঠি কই। আর ওইদিকে আপনার বিলাই কিন্তু মাছ চুরি করে বের হচ্ছে আর বলছে আরে চোর 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 চোর। এই চোর চোর যেমন বলেছে কুটুম কিন্তু দৌড়তে আরম্ভ করেছে। আপনার এই গলিতে একটা মানুষ দাঁড়িয়ে ছিল, যেমন চোর চোর করে আপনার করেছে, তখন ওই মানুষটাকে কুটুমটাকে মারতে আরম্ভ করেছে। বলছে কেন মারছো? বলে তুমি তো বলছো চোর। বলে ওরে ও চোর নয়, আমার বাড়িতে যে বিল্লিটা ছিল, বিলাই ছিল, তারই নাম রাখা হয়েছে চোর। তো বেরাদার দেখলেন উল্টা পাল্টা নাম রাখার জন্য কুটুমটা মার খেয়ে বাড়ি গেল। তো উল্টা পাল্টা নাম রাখেন, ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া দরকার হয় ইমাম সাহেবের কাছে যান, গিয়ে ছেলে মেয়ের নাম রাখার চেষ্টা করবেন। তাই তো স্যার বলেন মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। এসে গেছে মোদের কাছে এমনই এক জামানা, শাশুড়িকে বলে কাজ করিতে, বউ দেখে সিনেমা। দেখে না দেখে না, শফিকের কার্টুন দেখতে শুরু করছে আর শাশুড়িকে কাজ করাচ্ছে, সব বউ নাই। তাই তো স্যার বলে এসে গেছে মোদের কাছে এমনই এক জামানা, শাশুড়িকে বলে কাজ করিতে, বউ দেখে সিনেমা। লজ্জা শরম বিক্রি করে, লজ্জা শরম বিক্রি করে ঘুরে টাউন বাজার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। আরে বলতে পারো লজ্জা লাগে এই যুগের ঘটনা, ছেলে মেয়ে বড় হয়ে বাপ মাকে দেখে না। ঠিক না ভুল? তাই তো স্যার বলে আরে বলতে পারো লজ্জা লাগে এই যুগের ঘটনা, ছেলে মেয়ে বড় হয়ে বাপ মাকে দেখে না। অনাহার বাপ মা কাঁদে, অনাহার বাপ মা কাঁদে, পাই না খাবার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার।
অহংকার মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার আল্লাহুম্মা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 মিনিট সময় 10:30টা বলেছিলাম বিরক্ত করব না ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় যখন ঘুমাতেন তখন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করতেন হাত দুটাকে এইভাবে করে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করতেন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সূরা পড়ে হাতের মধ্যে ফুঁক দিতেন হাতের মধ্যে ফুঁক দেওয়ার পরে মাথা থেকে পা পর্যন্ত মনে নিতেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনবার করে নবী মুস্তাফা আপনার সূরাগুলা পড়তেন আর আপনার গোটা শরীরে তেল মালা করে মলে নিতেন জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে যদি আপনি আমল করতে পারেন তো আপনি খারাপ স্বপ্ন থেকে দূরে থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত উম্মতিরা রাসূলু তোমরা যদি এই তাসবিহটা তোমরা যদি দিনে 100 বার করে পাঠ করো তাহলে তোমরা যদি সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ করো সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ করলে তোমাদের গুনাহ রাশি মাফ হয়ে যাবে কি দোয়াটা শোনো গো এই দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়া আপনার যদি 100 বার করে দিনে পাঠ করা যায় আপনি যদি গুনাহ করে থাকেন সমস্ত গুনাহ আপনার মাপ হয়ে যাবে বেরাদার নবী আমার বলেন জুম্মার দিনে জুম্মার ফরজ নামাজ পড়ে তোমরা যদি দিনে ওই জুম্মার দিনে 100 বার করে এই দোয়াটা যদি পাঠ করো বাড়িতে বালা মুসিবত হবে না রুজি রোজগারে বরকত দেবে দোয়াটা হচ্ছে ইয়া গাফফারু পারবেন তো ইয়া গাফফারু এই দোয়াটা জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ার পরে 100 বার করে পাঠ করার চেষ্টা করবেন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলেন যে কাউকে যদি বল্লাতে কামড়িয়ে নেয় তাহলে কি করবেন কি করেন পেঁয়াজ ঘষবেন গোবরও লাগায় নাউযুবিল্লাহ ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া যদি বল্লাতে কামড়ায় তাহলে কি করবেন সরষের তেল আর পানি মিক্স করবেন মিক্স করার পরে যেই জায়গাতে কামড়িয়েছে লাগিয়ে দেবেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে কিছু কিছু বাড়িতে দেখা যায় পিয়ারার গাছে কোনখান থেকে আপনার কুড়িয়ে নিয়ে চলে এসেছে চাপ হলে আপনার দাঁত লেগে আছে আপনার গরুর কষা নিয়েছে আপনার পিয়ারার গাছে লাগিয়ে দিয়েছে নতুন বাড়ি করবে তো কুলা আর জুতা আর ঝাঁটা বলে বাড়িতে নজর লাগবে না পিয়ারার গাছে পিয়ারা ধরবে গরুর কান খাকে এনে লাগিয়েছে কোনো কিতাবে নাই ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নতুন বাড়ি করতে গেলে কুলা এবং জুতা টাঙালে পরে বাড়িতে নজর লাগবে কোন কিতাবে এটা আপনার পাওয়া যাবে না বিরাদারি মিল্লাতে ইসলামিয়া কিন্তু আমি দেখাতে পারবো তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বাড়িতে আয়াতুল কুরসি পাঠ করা হয় সূরা ইয়াসিন পাঠ করা হয় ওই বাড়িতে কোন নজর লাগতে পারে না কোন চোরও ওই বাড়িতে প্রবেশ করতে পারে না
যেগুলো হাদিস কোরআনে আছে সেগুলো আমরা মানি না, যেগুলো হাদিস কোরআনে নাই সেগুলোকে নিয়ে আমরা টানাটানি। ব্রাদারি মিল্লাত ইসলামে কেউ বলে যে মঙ্গলবারের দিন কল্লা খেতে হয় না, কোন হাদিসে আছে? ব্রাদারি মিল্লাত ইসলামে এগুলো হচ্ছে কুসংস্কার, এইগুলা থেকে দূরে থাকবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা, নবী আমার বলেন তোমরা ফুল জুতা পরো, ফুল জুতা পরে মসজিদে নামাজ আদায় করতে যাও। মসজিদে নামাজ আদায় করার পরে ওই জুতাটাকে লাইট মারে দেখো, কিংবা জুতাটাকে, কারণ ওই জুতার মধ্যে ব্যাঙ ঢোকে থাকতে পারে কিংবা সাপ ঢোকে। তো নবী আমার বলেন জুতাটাকে ঝাড়ো। নবী আমার বলেন যে তোমরা যখন জামা খুলে রাখবে, লুঙ্গি কিংবা জামা খুলে রাখবে, জিনিসটাকে গুছিয়ে রাখবে, এলোমেলো করে রাখবে, শয়তানে পরিধান করবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া জামা কাপড় যখন পরিধান করবেন ছেড়ে পড়েন, কারণ ওই জামার মধ্যে আপনার বল্লাও ঢুকে থাকতে পারে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া নবী আমার উম্মতগণের জন্য দামি দামি কথা বলে গেছেন, আমরা যেন তার প্রতি আমল করতে পারি। একবার দরুদ শরীফ পাঠ করেন, বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़बान से निकालो, मोहम्मद हरदम ज़बान से निकालो, सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पलो के जीवन दिए देबो, যদি নবী তুমি চাও। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এই জীবন, ওগো আরজি আমার এই জীবন, একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি या हबीब अल्लाह, हबीबी या रसूल अल्लाह, हबीबी या हबीब अल्लाह। साहाबाদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। আরো জোরে। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন দেখার আশা দেব না গো ছেড়ে, হা হা দেব না গো ছেড়ে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন দেখার আশা দেব না গো ছেড়ে, হা হা দেব না গো ছেড়ে। জীবনটা কুরবান করে দেব
যদি নবী তুমি চাও জীবনটা কুরবানি করে দেব যদি নবী তুমি চাও ওগো আরজি আমার এ জীবন ওগো আরজি আমার এ জীবন একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি দিয়েছো যাদের দেখা গো তুমি হয়েছে ধন্য তারা আমি একবার সেই আশাতে হয়েছি পাগল পারা হা হা হয়েছি পাগল পারা দিয়েছো যাদের দেখা গো তুমি হয়েছে ধন্য তারা আমি একবার সেই আশাতে হয়েছি পাগল পারা হা হা হয়েছি পাগল পারা দুনিয়ার মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও দুনিয়ার মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও ওগো আরজি আমার এই জীবনে ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও